দর্শক, ব্রেকিং নিউজ। রাজ্য রাজনীতির অত্যন্ত চর্চিত একটা বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে কবে গ্রেপ্তার করবে ইডি অথবা সিবিআই? মমতা বন্দ্যোপাধ্যায়কে কবে গ্রেপ্তার করবে ইডি সিবিআই? আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি দিন রাত চিৎকার পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও গ্রেপ্তার করতে হবে। দিন রাত কেউ দিল্লিতে গিয়ে দরবারও করছেন। ইডি সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে কেন্দ্রীয় সরকার তাদেরকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করে এবং বিভিন্ন রাজ্যে, বিভিন্ন বিরোধী শাসিত রাজ্যে, ঝাড়খণ্ড দেখেছি আমরা, এরকম বিরোধী শাসিত রাজ্যগুলোতে ইডি সিবিআইকে কাজে লাগিয়ে অনেক সময় সরকারও ফেলে দেয়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে একটা স্বাধীন স্বতন্ত্র সংস্থা, তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে। এখানেই আমাদের রাজ্যের বিরোধীরা আশায় বুক বেঁধে বসে রয়েছে। তাহলে আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেপ্তার করা হবে না? প্রশ্নটা সেখানেই। কবে গ্রেপ্তার করা হবে, কখন, কবে, কোথায়, কিন্তু কেন গ্রেপ্তার করা হবে এর উত্তরটা কিন্তু কারো জানা নেই। গ্রেপ্তার কবে করা হবে সেটা নিয়ে চিৎকার চলছে। আমরা জানি গত পরশুদিন সল্টলেকে আইপ্যাকের অফিসে ইডি তল্লাশি করতে গিয়েছিল। সেখানে কয়েক ঘন্টা পর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 11টার দিকে মমতা বন্দ্যোপাধ্যায় ঢোকেন সকালবেলা। তারপরে কি হয়? ইডির তল্লাশিতে বাধা দেন উনি। বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র উনি নিয়ে চলে আসেন, পেন ড্রাইভস, ফাইল থেকে শুরু করে সব কিছু। এই আইপ্যাককে আমাদের আগে বুঝতে হবে আইপ্যাক কি। আইপ্যাক হচ্ছে একজন নির্বাচনী সংস্থা। উনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কন্ট্যাক্ট করেন, রাজনৈতিক দলগুলোর স্ট্র্যাটেজি ঠিক করে দেন। কোন স্ট্র্যাটেজিতে নামলে, কিভাবে প্রচার করলে, কোন এলাকায় কাকে প্রার্থী করলে তাহলে জিততে পারবে রাজনৈতিক দলগুলো, সেইগুলো আইপ্যাক ঠিক করে দেয়। গোটা দেশেই চলে, মানে এরা ভাড়াটে। 2021 সালে বিধানসভা নির্বাচনে আইপ্যাকের কর্ণধার ছিলেন প্রশান্ত কিশোর। বর্তমানে উনি জনসুরাজ পার্টি, বিহারের জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা। উনি অবশ্য ছেড়ে দিয়েছেন পুরোপুরি এই সমস্ত কাজ। এখন আইপ্যাকের কর্ণধার রয়েছেন প্রতীক জৈনদ। তার সল্টলেকের অফিসে ইডির গত পরশুদিন হানা দেয়। এবং আইপ্যাকের সঙ্গে যেহেতু তৃণমূল কংগ্রেসের একটা কন্ট্যাক্ট রয়েছে, নির্বাচনী কন্ট্যাক্ট, তৃণমূল কংগ্রেসকে আইপ্যাক সলিউশন দেবে কিভাবে কি করতে হবে, কোন কথা বলতে হবে, কোথায় কোন প্রার্থী দিলে আপনারা জিততে পারবেন, প্রচারে কোন বিষয়ের উপরে জোর দিতে হবে। আইপ্যাক এই সমস্ত সলিউশনগুলো রাজনৈতিক দলগুলোকে দেন এবং তার বিনিময়ে তারা মোটা টাকা পায়। এটা আইপ্যাক। এই আইপ্যাকের অফিসে ইডি হানা দেয় এবং সেখান থেকে, যেহেতু আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচনের আর খুব বেশি বাকি নেই, 4 মাস মতো বাকি রয়েছে, আইপ্যাক তার কাজ শুরু করে দিয়েছে। প্রচুর গুরুত্বপূর্ণ নথি তৃণমূল ভবন থেকে শুরু করে আইপ্যাকের অফিসেও রয়েছে, কাকে কোথায় প্রার্থী করা হবে। এমনকি এটাও শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের 294 জন যারা ক্যান্ডিডেট হবেন তাদের লিস্টও নাকি ইডির হাতে চলে গেছে। এখানেই আমাদের রাজ্যের শাসক দল প্রশ্ন করছে যে রাজনৈতিকভাবে পেরে না উঠে ঘুর পথে তৃণমূলের স্ট্র্যাটেজি চুরি করে নেওয়া হচ্ছে, তৃণমূলের রণকৌশলটা চুরি করে নেওয়ার চেষ্টা হচ্ছে। সেটা অন্য কথা। যাই হোক, আজকের বিষয়টা সেটা নয়। আজকের বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার কেন হবে না? এই আইপ্যাকের অফিসে যখন ইডি তল্লাশি করছিল, সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে বাধা দান করেছেন। অনেকেই বলছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো গ্রেপ্তার করা উচিত। একটা স্বাধীন স্বতন্ত্র একটা সংস্থা, তারা তাদের মতো চাইলেই, তাদের মনে হলেই তারা যে কোনো জায়গা থেকে তল্লাশি করতে পারেন। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন সেখানে বাধা দান করবেন? এ তো সাংবিধানিক সংকট। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেপ্তার করা হবে না? মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেছেন আজ যে আমি ওখানে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নয়, তৃণমূলের চেয়ারপারসন হিসাবে গিয়েছিলাম। আমি আমার দলকে বাঁচাতে গিয়েছিলাম সেখানে, কারণ দলের প্রচুর গুরুত্বপূর্ণ নথি সেখানে জমা রয়েছে আইপ্যাকের অফিসে। সেখানে সেগুলো যদি ইডির হাতে চলে যায়, ইডি কেন্দ্রীয় সংস্থা,
কেন্দ্র সরকারের সঙ্গে তাদের দহরম মহরম একটা ভালো সম্পর্ক, তাহলে তৃণমূলের সমস্ত স্ট্র্যাটেজি বিজেপির হাতে চলে যাবে। এটা অত্যন্ত স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বাধা দিতে গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, কেউ বলছেন গ্রেপ্তার কেন হবে না, স্বাধীন স্বতন্ত্র সংস্থা, তাদের কাজে বাধা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তো গ্রেপ্তার করা উচিত। কেউ দাবি করছেন অবশ্য। আসুন আজকে বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার যে আওয়াজগুলো ওঠে, আদৌ কি গ্রেপ্তার করা সম্ভব? ইডি বা সিবিআই যদি কাউকে গ্রেপ্তার করার পিছনে কিছু কারণ থাকবে। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় একটা টালির চালে থাকেন। উনি নিজেও বলেছেন উনি মুখ্যমন্ত্রী হিসেবে যে বেতন পান সেটাও নাকি উনি নেন না। সে নিক না নিক সেটা অন্য কথা, কিন্তু ওনাকে গ্রেপ্তার করার আগে কিছু জুৎসই কারণ তো দরকার, কিছু প্রমাণ তো দরকার। আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উনি একটা সাক্ষাৎকারে কয়েক মাস আগে বলেছেন যে এটা একদমই সত্যি কথা, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদা শাড়িতে একটু দাগ নেই, বরং ওনাকে যারা কালিমালিপ্ত করতে চায় তাদের গায়ে দাগ রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দাগ নেই। তাহলে আমাদের রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি বিরোধী দলের উনি যখন এই কথা বলছেন, দিলীপ ঘোষ রাজ্য রাজনীতিতে বেশ চর্চিত নাম, উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা, তো কিভাবে গ্রেপ্তার করবে? তার নামে দুর্নীতির কোনো অভিযোগ নেই, উনি দুর্নীতির ধারে কাছে থাকেন না, মুখ্যমন্ত্রী হিসাবে যে বেতনটা পান উনি নেন না, তাহলে ওনাকে গ্রেপ্তার কিভাবে হবে? কিসের উপরে বেস করে গ্রেপ্তার হবে? আর গ্রেপ্তার করার পর তারপর তো তাকে ধরে রাখতে হবে, তো আটক করে রাখতে হবে, তো কিসের উপরে গ্রেপ্তার করে তাকে রাখবেন? এমনিতে ইডি সিবিআই এর উপরে বিরোধীরা বলেন যে এটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এরা স্বাধীন নয়, এদেরকে কেন্দ্র সরকার এদেরকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ব্যবহার করে। তার উপরে যদি কোনো কারণ ছাড়া শুধুমাত্র আমাদের রাজ্যের বিজেপি সহ বিরোধীদের খুশি করার জন্য এত বড় একটা স্টেপ ইডি সিবিআই তরফ থেকে নেওয়া হয়, তাহলে ফল হিতে বিপরীতে হতে পারে, ফল হিতে বিপরীতে হবে। বিরোধীরা আরো বেশি করে বলার সুযোগ পাবে, বিজেপি বিরোধীরা, যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন্দ্র সরকার নিজের কাজে লাগাচ্ছে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য। এ রাজ্যে তৃণমূলের সঙ্গে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে ঘুর পথে তৃণমূলের নেতাদেরকে হেনস্থা করছে, এই কথা বলার আরো বেশি করে সুযোগ পেয়ে যাবে। আর তার উপরে গ্রেপ্তার করার মতন তেমন কিচ্ছু প্রমাণ নেই, কিচ্ছু নেই। আমরা যতদূর জানি ওনাকে যদি থাকতো তাহলে বিজেপির সঙ্গে কাঠে কি টক্কর লড়াই, তাহলে কি চুপ করে হাত গুটিয়ে বসে থাকতো এই তদন্তকারী সংস্থা? আর মোদি অমিত শাহরা চুপ করে বসে থাকতেন এতদিন? প্রশ্ন আপনাদের কাছে। আমার কথাগুলো কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, কিন্তু আমার মনে হয়েছে আমাদের চ্যানেল নির্ভীক বিশ্লেষণ করবে, একেবারে নির্ভীকভাবে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই তৃণমূল কংগ্রেসের অন্যান্য যেসব নেতারা রয়েছেন, আমাদের বালু বলুন, পার্থ চ্যাটার্জি বলুন, আরও নিচের তলার মেজর সেজর ছোট কিছু কিছু নেতা তারা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে, এটা একদম ঠিক কথা। কখনো তাদের খাটের তলা থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে, কারো বা বান্ধবী রয়েছে, সেটা অন্য বিষয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। এইটুকু যতক্ষণ না মানে বুঝতে পারছেন, কয়েকদিন আগে আমাদের রাজ্যে হোম মিনিস্টার এসেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন অমিত শাহ। তো একজন অতি উৎসাহী সাংবাদিক, অতি উৎসাহী, নামটা আমি বলবো না, উনি সরাসরি বলেছিলেন যে অভিষেক ব্যানার্জিকে কবে গ্রেপ্তার করা হবে, ইডি কেন গ্রেপ্তার করছে না? এই প্রশ্ন শুনে অমিত শাহ দেখলাম বেশ ক্ষেপে গেছে। উনি খোঁচে গিয়ে বললেন যে ইডি সিবিআই স্বাধীন স্বতন্ত্র সংস্থা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এদেরকে ব্যবহার করা হয় না। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা তো দূরের কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করার মতন প্রমাণ্য নথি নেই ইডির হাতে। গ্রেপ্তার তাহলে কিভাবে হবে? কিছু মানুষ বলছেন যে গ্রেপ্তার করা উচিত, কিন্তু কিসের বেসিসে গ্রেপ্তার করবে আমাদের আগে এটা বুঝতে হবে। কেন গ্রেপ্তার, কিসের বেসিসে গ্রেপ্তার?
কিছু তো প্রমাণ্য নথি থাকা দরকার তার বিরুদ্ধে। কিচ্ছু নেই, শুধু গ্রেপ্তার করলে হবে? তাহলে তো ওই তৃণমূল কংগ্রেস, আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যে কথা বলেন যে রাজনৈতিকভাবে পেরে না উঠতে পেরে ঘুর পথে, কখনো বলে রাজ্য রাষ্ট্রপতি শাসন জারি করে সরকার ফেলে দেবো, তারপরে এই করব ইত্যাদি ইত্যাদি নানা ঘটনা। এসবে কিছু হবে না, এসবে কিচ্ছু হবে না। যদিও ভুল করে এরকম কোনো স্টেপ করে, তৃণমূল কংগ্রেস সিম্প্যাথি ভোটটা আরও বেশি বেশি করে পাবে, আর কিছু প্রমাণও করতে পারবে না বোধ হয়। যদি প্রমাণ করার কিছু থাকতো তাহলে এতদিন অভিষেক ব্যানার্জিকেও গ্রেপ্তার করা হতো। নানা কথা, কয়লা চুরি করেছে, বালি চুরি করেছে, ঘুঁটে চুরি করেছে, উমুক ইত্যাদি ইত্যাদি। এইসব কথা বলে তো আর ইডি সিবিআই চলবে না। এভাবে তো আপনি একজন হেভিওয়েট একজন নেতাকে গ্রেপ্তার করে আর এই কয়লা বালি ঘুঁটে এইসব দিয়ে তো আটকে রাখতে পারবে না। সেটা ইডি সিবিআই বিলক্ষণ জানেন, কেন্দ্রীয় সরকারও সেটা ভালো জানেন যে এইভাবে হবে না। তাই আমাদের রাজ্যের বিজেপি নেতাদের খুশি করার জন্য অনেকে চাইছেন, দিল্লি থেকে দরবার করে আসছেন যে এদের গ্রেপ্তার করা হোক। সেটা তাদের ব্যাপার, তাদের স্ট্র্যাটেজি, কি করবেন না করবেন। তবে আমার যেটা মনে হলো, আমি নির্ভীকভাবে বিশ্লেষণ করব, এরকম কিছু হবে না। যদি এরকম কিছু হয় তাহলে হিতে বিপরীতে রেজাল্ট হবে। এ রাজ্যে তৃণমূলের ক্ষতি হবে না, বরং আরও লাভ হবে। কারণ আপনি গ্রেপ্তার করলেন, কিছু প্রমাণ করতে পারলেন না, আবার ছেড়ে দিলেন, ড্যাং ড্যাং করে বেরিয়ে আসবে। তাতে করে রাজ্যের শাসক দলেরই লাভ হবে। ক্ষণিকের জন্য বিজেপি মাইলেজ পাবে হয়তো, কিন্তু দিন শেষে তাদের কোনো লাভ হবে না। দিন শেষে তাদের কোনো লাভ হবে না। দর্শক, আমার যেটুকু মনে হয়েছে আমি সেটুকু বলেছি, একেবারে নির্ভীকভাবেই বলেছি। আপনাদের মতামত আমার সাথে মিল নাও হতে পারে, আপনাদের অন্য কোনো মতামত থাকতে পারে, সেটা অবশ্যই আপনার কমেন্ট করে বলবেন। আমার শুধু মনে হয়েছে যে এ রাজ্যের সুপ্রিমো, তৃণমূল সুপ্রিমো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা এতটা সোজা নয়। ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা নেই, তাই ওনাকে গ্রেপ্তার করা সম্ভব না, এত সহজ হবে না। আমি চাইলাম রাত্রিবেলা কারো বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে তুলে আনতে পারলাম, কিন্তু তারপরে কেন গ্রেপ্তার করেছি সেটাও তো আমাকে দেখাতে হবে। গ্রেপ্তার করার পিছনে তো একটা শক্তপোক্ত কারণ থাকা দরকার। সেই কারণ ইডি সিবিআইয়ের হাতে নেই। এখানেই বিজেপি পিছিয়ে রয়েছে, কোনো কিচ্ছু নেই, শুধু ফাঁকা বুলি ছাড়লে চলবে না। যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে দেব, রাজ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব খারাপ, এসব বললে হবে না। আপনারা বরং কাজ করতে পারেন, রাজনৈতিকভাবে চেষ্টা করুন, সেটা অন্য কথা। রাজনৈতিকভাবে মোকাবিলা করুন, নিজেদের সংগঠন বৃদ্ধি করুন, সংগঠন শক্তিশালী করুন, তাতে লাভ হবে। এইভাবে অন্যের উপরে ভরসা করে কিচ্ছু হবে না। দর্শক, আমার যা মনে হয় আমি সেটা বলেছি। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আপনাদের মতামত অন্য কিছু থাকতে পারে, আমার সাথে আপনারা একমত হতে পারেন, নাও হতে পারেন। অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে দেবেন। ততক্ষণে গুড নাইট।